আলহামদুলিল্লাহ, সকাল সকাল কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এখান থেকে আমার বাড়ি 10 মিনিট দূরে। তো আমি এখন চললাম বাসার দিকে, রওনা করলাম। এই গাড়িটার পিছনে আমাকে একটু থামতে হবে যেহেতু সিগন্যাল আছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। সকাল সকাল বাসায় ফেরার জন্য অনেক ঝামেলা, রাস্তাঘাট অনেক জ্যাম। তো সকাল সকাল জাপানে একটু সিগন্যাল বেশি, তো আমাকে এখন আবার একটু থামতে হবে। আর জাপানের স্টুডেন্ট লাইফটা এরকমই। আপনি সারা রাত নাইট ডিউটি করবেন, আর নাইট ডিউটি শেষে আপনাকে এখন বাসায় যেতে হবে। তো বাসায় যেয়ে আমাকে ফ্রেশ হতে হবে, তারপর ড্রেস চেঞ্জ করে আমাকে সকালের নাস্তা বানাতে হবে। আর সকালের নাস্তা শেষ করে আমাকে এখন যেহেতু নামাজের টাইম নেই, সকাল 7টা বাজে, 7টা যেহেতু নামাজের টাইম নেই, আমাকে সকালের খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। আর এইভাবেই জাপানের স্টুডেন্ট লাইফ চলতেছে। তো এখন একটু সামনে যাব, সামনে গেলে আমাকে একটু থামতে হবে। থামতে তারপর বাম দিকে মোড় নিয়ে আমার বাড়ির যে রাস্তা, সেই রাস্তাটা ব্যবহার হবে। তো জাপানের স্টুডেন্ট লাইফটা ভাই একটু কঠিনই। আর রান্নাবান্না, খাওয়া, তারপর কলেজ, কলেজ শেষ করে আবার আপনাকে রাত্রে নাইট ডিউটি শেষ, আবার কেউ যদি ডাবল ওয়ার্ক করে তাকে আবার বিকালে কলেজ শেষ করে সরাসরি আবার জবে যেতে হয়। জবে থেকে উঠে জবে থেকে এসে আবার মনে করেন যে রাত্রে নাইট ডিউটিতে যেতে হয়। এটাই জাপানের স্টুডেন্ট লাইফ। এটা যদি আমি সারাদিনে বলি তাহলে শেষ হবে না। তো আস্তে আস্তে সামনে আবার আমার সিগন্যালটা এসে বলবো। তো একটা বিষয় হচ্ছে যে জাপানে যদি আপনার গেনসুকি থাকে বা বাইক থাকে তাহলে আপনার জন্য অনেকই উপকার। আর জাপানে আপনার গেনসুকি চালানোর জন্য আপনার লাইসেন্স লাগে। লাইসেন্স ছাড়া আপনি গেনসুকি চালাতে পারবেন না, এটা নট অ্যালাউ। গেনসুকি চালানোর জন্য আপনাকে এটার লাইসেন্সও আপনি উঠাতে পারেন, বা আপনার যদি কার ড্রাইভিংয়ের লাইসেন্স থাকে বা গাড়ির লাইসেন্স থাকে সেটা থাকলে আপনি স্কুটার, আপনি জাপানি ভাষায় এটাকে গেনসুকি বলে, বা আমরা জানি এটাকে স্কুটার। তো স্কুটারে এখন আমি বাম দিকে মনে নেব। তো স্কুটার চালানোর জন্য আপনাকে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে থাকলে আপনি 50 সিসি পর্যন্ত চালাতে পারবেন। তো আমার এটা হচ্ছে 50 সিসি স্কুটার। তো এই রাস্তা দিয়ে সোজাই আমার বাসা। তো এখান থেকে আমার বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতো লাগবে। তো আপনার যদি লাইসেন্স থাকে তো আপনার 50 সিসি স্কুটারও চালাতে পারবেন। আর স্কুটার থাকলে তো কথাই নেই, আপনি যেখানে ইচ্ছেন সেখানে চলে যেতে পারবেন, যেহেতু সাইকেলে আপনার অনেক সময় লাগে। আর সাইকেলে আপনার খুব ক্লান্ত লাগবে। আর এটাকে চালাতে গেলে আপনার দেখা যায় শরীরটা খারাপ, সাইকেল চালাতে খারাপ লাগে হিন্দু বিষয়। তো সেক্ষেত্রে আপনার যদি গেনসুকি থাকে তাহলে তার কথাই নেই, শুধু পিক আপ দিলেন আর চলে যাবেন। তো একটা গেনসুকি থাকলে আপনার জন্য অনেকই উপকার আসবে।
আর একটু সামনে গেলেই আমার বাসা। আমি এখন যে মেন রোড আছে, মেন রোড থেকে বাম দিকে টার্ন নেব, বাম দিকে মোড় নেব। বাম দিকে মোড় নিয়ে চিপা রাস্তা দিয়েই আমার বাসায় যেতে হয়। তো আর একটু সামনে গেলেই বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। বেশি সময় লাগবে না। আমার যে স্টোর দোকান থেকে, সেখান থেকে আমার বেশি না 6 থেকে 9-10 মিনিটের মতো সময় লাগে যদি আমি ভালোভাবে চালিয়ে আসি। তো সামনে একটা গাড়ি। তো এখানে সকালে এই চিপা রাস্তা দিয়ে অনেক গাড়ি ঢুকে, কারণ রাস্তায় একটু জাম থাকে। আর জাপানিজরা সকাল সকালেই তারা ঘুম থেকে উঠে নিজেদের জবের জন্য চলে যায়। তো সবাই যার যার গন্তব্যে যাচ্ছে, আমি আমার গন্তব্যে গাড়ির দিকে যাচ্ছি। বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমি চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, একবারে সাবস্ক্রাইব আমি। তো সবার কাছে আমার খুব একটা অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমার চ্যানেলটা নতুন। আর জাপান যে সকল ভাইয়ারা আপনারা আশা করবেন বাংলাদেশ থেকে বা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতেছেন, যেমন বিভিন্ন এজেন্সিতে আপনারা ভর্তি হয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পড়াশোনা করতেছেন। তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি জাপান সম্পর্কে, স্টুডেন্ট লাইফ সম্পর্কে, পার্ট টাইম জব সম্পর্কে সকল বিষয়ের উপর ভিডিও করব এবং করতেছি। ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন সামনে আরও করব এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো এখন একটা এই সিঙ্গেল লাইটে মেন রোডটা আমাকে ক্রস করতে হবে। ক্রস করার জন্য আমাকে একটু এই গাড়িটার পিছে থামতে হবো। তো এই গাড়িটা ডান দিকে টার্ন নেবে। তো এই গাড়িটা যাওয়ার পরেই আমার একটু চেক করতে হবে যেহেতু গাড়ি আর একটু সামনে গেলে আমার বাসা। তো এত দূর সাইকেল চালিয়ে আসা পসিবল থাকা সত্ত্বেও আগে আমি যেন সাইকেল দিয়ে আসতাম, তো আমার খুব কষ্ট হতো। তো এখন যেহেতু গেঞ্জি গেছে চালাচ্ছি, এখন আর খুব সহজে আমি যাতায়াত করতে পারতেছি, এটুকু আর কষ্ট হয় না। তো ওই জাপানে যে সিগন্যাল সাইনগুলো দেখতেছেন, এটা হচ্ছে তোমার সাইন লেখা। তোমারও যারা কাঞ্জি পারেন চিনেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে তোমার আমাকে থামতে হবেই। তো এই আরেকটু 2 মিনিটের মতো আগাবেই, 2 মিনিট লাগবে না, হয়তো 1 মিনিট লাগবে আগাবেই আমার বাসা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এসে বললাম আমার বাড়ির সামনে। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নাম হচ্ছে সরকারি ইউনিভার্সিটি। এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা পপুলার জনপ্রিয়। কিছু বাঙালি ছিল আগে, চলে গেছে বিদেশি কিন্তু ইচ্ছা করে। এই তো আমি বান্ধবী দেবো, বাসায় চলে এসেছি। তো আমি থাকি হচ্ছে যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটায় পাশেই আমি আমার স্কুটারটাকে রাখবো। এটা হচ্ছে আমার রাখার জায়গা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো।